হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে বের হয়েছি আমার এই লিফান কেপিআর 165 আর ইএফআই এই বাইকটাকে সার্ভিসিং করানোর জন্য যাচ্ছি চট্টগ্রাম। তো আমাদের এদিকে লিফানের কোনো অথরাইজ সার্ভিস সেন্টার না থাকায় আমরা চট্টগ্রাম গিয়েই প্রতিবারে সার্ভিসিংগুলো করানো লাগে। আর টুকিটাকি যে কাজগুলো দরকার সেগুলো আমাদের এলাকার আশেপাশে যে গ্যারেজগুলো পাওয়া যায় সেগুলোতে হয়। মানে কোনো পার্টস যদি এনে যদি চেঞ্জ করা লাগে সেই ক্ষেত্রে আমরা এদিক থেকে করি, কিন্তু যেহেতু মাস্টার সার্ভিস করাচ্ছি। আর একটা কথা বলি, এই গাড়িটা কেনার পর থেকে মাস্টার সার্ভিস প্রায় 2019-এ কিনা, প্রায় 5 বছর পর করাচ্ছি। 4 থেকে 5 বছর পরে করানো হচ্ছে মাস্টার সার্ভিস, আর করানো হয় নাই। অনেকে বলে আর কি, এটা বলার কারণ হচ্ছে অনেকে বলে যে চায়না গাড়ি কিনলে বেশি দিন যাবে না, পার্টস খুলে খুলে রাস্তায় পড়ে যাবে। তো তাদের উদ্দেশ্যেই আর কি কথাটা বলা, যে এটা 4 বছরে ভাই কিছু পরে নাই আপাতত। হ্যাঁ, একদম ওই কেনার পর থেকে চালাচ্ছি। একবার একটা মাস্টার সার্ভিস দিছিলাম, একটা ফ্রি সার্ভিস দিছিলাম। ওগুলো হচ্ছে ফ্রি সার্ভিসের নামে কলঙ্ক। তারপরে নেক্সট সার্ভিসিং যেটা দিছিলাম সেটা হচ্ছে স্লিপার ক্লাস, অন্তিম ভাইয়ের ওখান থেকে করছিলাম। আর এবারে করাচ্ছি লিফানের যেটা, সেটা থেকে রহিদুল ভাইয়ের এখানে করাবো। ওনার সাথে কথা বলে শিডিউল নিয়ে নিছি। তো এই উদ্দেশ্যে বের হইলাম। আশা করি আমার গাড়িতে কোনো পার্টস চেঞ্জ করা লাগবে না, যা আছে স্টকের মধ্যেই আছে সব কিছুই। এই গাড়ি আমার রানিং হচ্ছে 44,000 সামথিং। আর 44,000 না, আমার গাড়ি প্রায় 46,000 হবে। কারণ হচ্ছে আমার মাঝখানে মিটারের তার একটা গর্তের মধ্যে পড়ে মিটারের তার ছিঁড়ে গেছিলো। ছিঁড়ে যাওয়ার ফলে আমার প্রায় 2 থেকে 2,500 আনুমানিক, বেশি কম বেশি হবে। আমি ওই মিটার ছাড়াই চলছি, যার কারণে ওই মাইলেজটা আমার আসে নাই। না হলে 46 থেকে 47,000 কিলোমিটার চলা একটা বাইক। শুধু টায়ার চেঞ্জ করছি, চাকার ব্রেক শুগুলো চেঞ্জ করছি, বেয়ারিংগুলো চেঞ্জ করছি, গাড়ির ইঞ্জিন স্টক একদম এখনও টিপটপ কন্ডিশনে আছে। গাড়ি এখন পর্যন্ত কোনো ক্রাশ করে নাই, অ্যাক্সিডেন্ট হয় নাই, সব কিছুই আগের মতোই আছে। এই হচ্ছে যায় কথা। আমি এটা দিয়ে এই যে 43, 44 বা 45 যাই বললাম, এই কিলো চালাইছি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পাহাড়ে, আর না হয় হাইওয়ে। হয় পাহাড়ে, না হয় হাইওয়ে। এই মানে গাড়ি এলাকার মধ্যে কমই চালাইছি, সব চালাইছি বাহিরে, যার কারণে আমার এত আগে কেনার পরেও গাড়িটা মাত্র 45-46,000 কিলোমিটার চলা। এই আর কি অবস্থা। তো কাপ্তাই থেকে বেরোয় যাচ্ছি যথারীতি। এখান থেকে একটু আগে বেরোতে পারলে ভালো। তো রোজারহাটের খুব কাছাকাছি চলে আসছি, রাঙ্গুনিয়া মরিয়মনগর চৌমুহনী ফেলে। তো আসলে রাস্তাটা শুনলাম বড় করতেছে, শুনলাম বলতে দেখছিও বড় করতেছে, কিন্তু আসলে বড় করার পরে ওই রাস্তায় গাড়ির চাপ কেমন কমাইতে পারবে সেটা জানি না। মানে এখন তো সিঙ্গেল ওয়ে, যেদিকে আসবে সেদিকে যাবে, একই রাস্তা, কোনো ডিভাইডার নাই, মাঝখানে শুধু একটা লাইনার আছে জাস্ট বোঝানোর জন্য যে এটা হলো মিডল পয়েন্ট, কিন্তু রাস্তায় কোনো ডিভাইড নাই। শুনতেছি ডিভাইডার দিয়ে করবে। এখন যদি সত্যি সত্যি তাদের এই প্ল্যানিংটা যদি সাকসেসফুল হয়, তাহলে আমাদের কাপ্তাইবাসীর জন্য, এবং যারা ট্যুরিস্ট আসে কাপ্তাইয়ের মধ্যে ঘুরতে আসি আর কি, অনেকে গার্লফ্রেন্ড নিয়ে আসে, ফ্যামিলি নিয়ে আসে, তাদের ঘুরার জন্য খুব ভালো একটা সুসংবাদ হচ্ছে এটা, যে এখানে জামজট থাকবে না। প্রাইভেট গাড়ি নিয়ে যারা আসে ঘন্টার পর ঘন্টা লাইন ধরে থাকেন, ওভারটেক করতে পারেন না। সিঙ্গেল লেন, সিঙ্গেল লেনের জন্য সামনে যেতে পারেন না। এখন মনে করেন আর ওই সামনে থেকে টুস করে চলে আসবে, এই ধারণা থাকবে না। তো বাংলাদেশে আবার অসম্ভব বলতেও কিছু নাই। হাইওয়ের আইল্যান্ড সরাই ফেলতে পারে, এটা এখানে আইল্যান্ড সরানো কোনো বিষয়ই না। তো এই একটা নিউজ। তো কাপ্তাই থেকে যে এখন মাইশা এয়ারকন বেরোছে, কাপ্তাই থেকে এখন চট্টগ্রামের অনেক দূর পর্যন্ত আপনি এসি বাসে করে যেতে পারবেন। এটা হচ্ছে একমাত্র সুনামধন্য এসি সার্ভিস। আগে কোথাও ছিল না, এখন কাপ্তাই থেকে শুরু হয়েছে আর কি। এই রুটে আর কোথাও ছিল না, এটাই প্রথম এবং এটাই শেষ।
কিছু বলি, আগে একটু করে বলছি যে এই গাড়ির তেমন কোনো সার্ভিসিং করাই হয় নাই। যখন যেটা সমস্যা হয়েছে সেটাই চেঞ্জ করা হয়েছে। বেয়ারিং দুর্বল, বেয়ারিং চেঞ্জ করলাম। প্লাগ দুর্বল, প্লাগ চেঞ্জ করলাম। তারপরে এই যে ট্যাঙ্ক, ফুয়েল ট্যাঙ্ক, ইএফআই ইঞ্জেক্টর, এগুলো কিছুই ক্লিন করি নাই, কিচ্ছু ক্লিন করি নাই। ইভেন ইয়ের ট্যাঙ্কের ভিতরে যে বালিশটা থাকে, ওই যে ছাঁকুনি, যেটা আর কি ছাঁকুনির মতো, মানে এটা আমি দেখতে ছোট একটা বালিশের মতোই লাগে, ওই বালিশটা পর্যন্ত পরিবর্তন করা হয়নি। এখন এবারে যাইয়াও আশা করতেছি করবো না, মানে আমার মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে গাড়ি একটু হালকা ধাক্কা ধুক্কা মারে। বুঝিনি তো, 4-5 বছর ধরে গাড়ি মেকারের কাছে যাচ্ছে না। একেবারে যদি গাড়ির অযত্ন করি তাহলে তো সমস্যা। আমি গাড়ি উপরে ফিটফাট রাখছি, ভিতরেও ইনশাল্লাহ ফিটফাট আছে। শুধুমাত্র এখন পারফরমেন্সটাকে ফিটফাট করার জন্যই যাওয়া, কোনো চেঞ্জ নাই। একটা জিনিস চেঞ্জ আছে, গত রোজার মাসের আগের মাসে আমি কক্সবাজার গেছিলাম। কক্সবাজারের ভিডিও নিশ্চয়ই অনেকে দেখছেন। ওই কক্সবাজারের ভিডিওতে আমার চেন রাবার যেটা আছে, চেন রাবারের যে গার্ড, যেটা চেসিসের সাথে ক্রাশ রোধ করে আর কি, ওই রাবারটা ছিঁড়ে হাইওয়ের মধ্যে কোনো জায়গায় পড়ে গেছে। স্টকগুলোর মধ্যে আরেকটা জিনিস চেঞ্জ করা হয়েছে, সেটা হচ্ছে সাসপেনশন। সেটা হচ্ছে বর্তমানে হর্নেটের সাসপেনশন লাগানো আমারটার মধ্যে। ওই লিভারটা একটু নিচা, আর একটু সাসপেনশনটা কাজ কম করে বিধায় আমি হর্নেটেরটা লাগাইছিলাম। ফরেস্ট গেট হচ্ছে এটা, এটা হচ্ছে ফরেস্ট গেট। ফরেস্ট গেটের ভিতরে তো আসছি, একবার আসছিলাম আরেকজনের বাইকের পিছনে করে আসছি, তো মনে নেই এত কিছু, মানে এতটুকু মনে আছে আমি ফরেস্ট গেটের ভিতরে ঢুকছি। এটার সামনে যাইয়া রেল বিটের পরে ডানে ঢুকতে হবে। ড্রাইভার জিজ্ঞাসা করো। উনি কি বিক্রি করবে? আমি ব্যান্ড পাইপ খুঁজতেছি, ব্যান্ড পাইপ পাইতেছি না কোনো জায়গায়। তো কাজ শেষ, এখন চলে যাওয়ার সময় হচ্ছে। সব মিলে আসছে 4500 টাকা। কোনটায় কত টাকা লাগছে এটা পরে বলবো। তৈরি ভাই, তাহলে এই কথাই রইল, আমি আগায় দেখা হবে আপনার সাথে। আপনাকে অনেক থ্যাঙ্কস, এবং কি অনেক কষ্ট দিয়েছি আপনাকে বিভিন্ন কারণে। এখন যাবো জিসি দিয়ে একটু যাই, এই ফাঁকে টেক্সট ড্রাইভ ওটা হয়ে যাবে। আসেন না রোহিত ভাই, আসেন না? কয়টা পর্যন্ত আসেন? আমিও আছি, দেখি 9টা-10টা পর্যন্ত আছি। হ্যাঁ, যদি এটা এই জন্য আর কি, এখন রাস্তা ফাঁকা আছে। সজীব, চলো আমরা ঘুরে আসি। টেক্সট ড্রাইভটা নিচ্ছিলাম আর কি, যে কি অবস্থা দেখি গাড়ির। এখন পর্যন্ত গাড়িটা আমার কাছে একটু ভার মনে হইতেছে, কিন্তু আগের থেকে একটু ভালোই স্টেবল মনে হইতেছে, কারণ আমার নাকি বেয়ারিং গেছিল, আমি আসলে বুঝতে পারিনি।
তো যাই হোক, এত হাজার কিলোমিটারে স্টক বেয়ারিং, এটা অবিশ্বাস্য। আমার সামনের বেয়ারিং অনেক আগে পাল্টানোর কথা ছিল, চেক আপ করানোর কথা ছিল। এটা দিয়ে 47-48 হাজার চালানোটা অনেক অনেক বেশি পাওয়া। আর গাড়িটা যেহেতু ওয়াশ করছে, তেল পানি এগুলোর কারণে ডিস্কে একটু ব্রেকটা কম ধরতেছে। আর আমার যে গিয়ার ইন্ডিকেটরটা জ্বলে আছে, এটার জন্য আমি একটু ভয় পাচ্ছি আর কি। যদি এটা না যায় তাহলে সমস্যা। আর ফুল সার্ভিস করলে এগুলো নাকি একটু সমস্যা করে 2-1 দিন, তারপর নাকি চলে যায়, এমনই বললো আর কি। দেখি কি হয়। যাওয়ার সময় 2টা তেল নিয়ে চলে যাব। আর আরপিএমে এখন পর্যন্ত সমস্যা করে নাই, দেখা যাক বাকিটা কি হয়। তো সামনের দিকে যাই। এখন অনেক জ্যাম, আজ বৃহস্পতিবার, আজকে রেড সিগন্যাল নিয়ে আবারও আসলাম। যাই হোক, এখন এখান থেকে উদ্ধার হইতে হবে যেভাবেই হোক, একটু কষ্ট হবে। ঠিক আছে, তাহলে সামনের দিকে যাই, কথা হবে পরে যাওয়ার সময়। এখন মোটামুটিভাবে আমার গাড়িতে তেমন কোনো আহামরি সমস্যা দেখতে পারতেছি না, কিন্তু ইঞ্জিনের যে ইন্ডিকেটরটা আছে, ইঞ্জিন প্রবলেমের যে ইঞ্জিন সাইন, ওইটা জ্বলে আছে, বাতিটা জ্বলে আছে। এটা কেন জ্বলে আছে এটা আমি জানি না, তবে এটা নাকি অনেকেরই হয়, যেহেতু ওরা ওয়াশ করে, ওয়াশ করার ফলে এটা নাকি হয়। এটা শুকনা হলে, মানে এটা যখন শুকিয়ে যাবে তখন নাকি এটা চিহ্নটাও চলে যাবে। এখন সত্য মিথ্যা বলতে পারি না, যদি যায় তাহলে তো আমার ভাগ্য ভালো, আর যদি না যায় তাহলেও ভাগ্য ভালো। সবাই দোয়া করবেন যাতে সুন্দর করে চলে যেতে পারি, এবং কোনো সাপড়ির সাথে যাতে আমার দেখা না হয় সেজন্য দোয়া করবেন, এই কথাই রইল। এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি সামনে কোনোভাবে ঘটে যায় তাহলে আমি আবার ভিডিওকে টুস করে অন করি, আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিব। তাহলে আজ এই পর্যন্তই থাক। আল্লাহ হাফিজ।